এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা দখল করে ফ্রিডম জোন তৈরি করতে চান ট্রাম্প। ভারতের সঙ্গে সংলাপ চাই পাকিস্তান তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে ফোন জয়শঙ্করের। নাকবা দিবসে আরও বেপরোয়া ইসরায়েল, নিহত 143 ফিলিস্তিনি। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে জানালো ভারত। পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে যুক্তরাজ্যের, প্রতিরক্ষা মন্ত্রী। গাজায় নিহত ছাড়িয়ে গেল 53,000। পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান, পররাষ্ট্র দফতরের মুখপাত্র শাফকাত আলী খান। গাজা দখল করে ফ্রিডম জোন তৈরি করতে চান ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখল করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় একটি অনুষ্ঠানে গাজা নিয়ে কথা বলেন ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারলে ভালো হবে। এরপর সেখানে ফ্রিডম জোন তৈরি করা হবে। এতে সেখানে সব মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 115 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলকে গণহত্যাকারী হিসেবে অভিহিত করে বাণিজ্য সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজার জন্য আমার পরিকল্পনা আছে, যেগুলো আমি মনে করি ভালো। তিনি 2023 সালে 7 অক্টোবর দখলদার ইসরায়েলে চালানো হামাসের অপারেশন আল আকসা ফ্ল্যাগ নিয়েও মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, এটি মানব ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা ছিল। তিনি বলেন, হামাসকে মোকাবেলা করতে হবে। মনে রাখুন, বিশ্বের ইতিহাসে 7 অক্টোবর ছিল অন্যতম খারাপ দিন। এদিকে গাজায় বুধবার মধ্যরাতে 12টি ইসরায়েলি বিমান হামলায় অন্তত 115 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই দক্ষিণের শহর খান ইউনিসের। ভারতের সঙ্গে সংলাপ চায় পাকিস্তান তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে ফোন জয়শঙ্করের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় তার দেশ দিল্লির সঙ্গে কথা বলতে প্রস্তুত। শাহবাজ বলেছেন, আমরা শান্তির জন্য ভারতের সঙ্গে কথা বলতে প্রস্তুত, তবে শান্তি প্রতিষ্ঠার শর্তগুলোর মধ্যে কাশ্মীর ইস্যুও রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে একই দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোতাক্কির সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সরকারের সঙ্গে এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক ফোনালাপ। ভারত এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে সাম্প্রতিক বছরগুলোতে উভয় পক্ষের মধ্যে নানা পর্যায়ের যোগাযোগ দেখা গেছে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় 26 জন নিহতের ঘটনায় তালেবান সরকার করা নিন্দা জানিয়েছিল। ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জয়শঙ্কর লিখেছেন, আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোতাক্কির সঙ্গে আজ সন্ধ্যায় ভালো আলোচনা হয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তার নিন্দায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও লিখেছেন, আমি আফগান জনগণের সঙ্গে আমাদের ঐতিহ্যগত বন্ধুত্ব এবং তাদের উন্নয়ন চাহিদায় ভারতের চলমান সহায়তার বিষয়টি তুলে ধরেছি। সহযোগিতা এগিয়ে নেয়ার বিভিন্ন উপায় ও মাধ্যম নিয়েও কথা হয়েছে। অন্যদিকে তালেবানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এক্সে পশতু ভাষায় দেওয়া পোস্টে দুই মন্ত্রীর ফোনালাপের খবর এবং সেখানে কি আলোচনা হয়েছে তা নিয়েও লিখেছেন। নাকবা দিবসে আরও বেপরোয়া ইসরায়েল, নিহত 143 ফিলিস্তিনি। 15 মে ছিল নাকবা বা মহাবিপর্যয় দিবস। 77 বছর আগে ফিলিস্তিনিদের উপর নেমে আসে মহাবিপর্যয় এবং এদিন তারা ঘর হারিয়েছিল। সেই দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা। সেই নির্যাতন, দখলদারত্ব আজও তারা করছে তাদের, তাই বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা এই দিবস পালন করে। 1948 সালের 14 মে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা করা হয়। ফিলিস্তিনিদের উপর আনুষ্ঠানিকভাবে নেমে আসে মহাবিপর্যয়। এ কারণে ফিলিস্তিনিরা প্রতি বছর 15 মে পালন করে আল নাকবা দিবস। নাকবা দিবসের 77তম বর্ষপূর্তিতে গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে নির্বিচারে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত 143 জন। নিহত ব্যক্তিদের বেশিরভাগ নারী, শিশু। স্থানীয় কর্মকর্তারা জানান, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় গতকাল ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত 61 জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আত তাওবাহ চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত 15 জনের। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলার জেরে গাজা জুড়ে অন্তত 3টি হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে জানালো ভারত। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যতদিন পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করবে ততদিন এই অবস্থার পরিবর্তন হবে না। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জয়শঙ্কর এই মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে যে কোনো বিষয় কঠোরভাবে দ্বিপক্ষীয় ভিত্তিতে সমাধান করতে হবে, তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না। এ নিয়ে দীর্ঘদিনের যে ঐকমত্য বা নীতি আছে সেটি অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেছিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। আমরা 7 মে অপারেশন সিঁদুরের মাধ্যমে ওই হামলাকারীদের শাস্তি দিয়েছি। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না বলে জানান জয়শঙ্কর। তিনি বলেন, পাকিস্তানের কাছে সন্ত্রাসীদের তালিকা আছে, তাদের সেই তালিকা আমাদের কাছে তুলে দিতে হবে। পাকিস্তান জানে তাদের কি করতে হবে। অপরদিকে কাশ্মীর ইস্যু নিয়ে তিনি দাবি করেন, পুরো কাশ্মীর ভারতের ভূখণ্ড, যার একটি অংশ পাকিস্তান দখল করে রেখেছে। পাকিস্তান যদি কাশ্মীরকে ভারতের কাছে হস্তান্তরে আগ্রহী থাকে, শুধুমাত্র তখনই এ নিয়ে আলোচনা হতে পারে। পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেন সংকট নিয়ে তুরস্কের রাশিয়ার ইউক্রেন প্রত্যাশিত শান্তি আলোচনার অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন, ইউক্রেনের মিত্রদের এখনই পদক্ষেপ নিতে হবে এবং পুতিনের উপর চাপ সৃষ্টি করতে হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, 2022 সালের পর এই প্রথমবারের মতো তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় বসার কথা থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো এই আলোচনায় অংশ নিচ্ছেন না। বার্লিনে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াসের সঙ্গে বৈঠকের পর হিলি বলেন, রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে। তিনি বলেন, পুতিনকে আলোচনার টেবিলে আনার জন্য আমাদের চাপ সৃষ্টি করতে হবে। তিনি আরো বলেন, আমরা ইউরোপের অগ্রণী দেশ হিসেবে এটি করতে প্রস্তুত। উল্লেখ করেন সম্প্রতি কিয়েভ সফরে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতাদের প্রতিশ্রুতির কথা। গাজায় নিহত ছাড়িয়ে গেল 53,000। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো 143 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 1.5 শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 53,000 ছাড়িয়ে গেছে। এছাড়া গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 2900 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি বলেছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 143 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বেশ কিছু চিকিৎসা সূত্রে আল জাজিরাকে জানিয়েছে। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু বলেছে, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে 53,010 জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান। পরমাণু অস্ত্র নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালো পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে, ভারতকে প্রতিহত করতে পাকিস্তানের প্রচলিত ক্ষমতায় যথেষ্ট। এজন্য ভারতের স্ব-আরোপিত পারমাণবিক ব্ল্যাকমেইলের কোনো প্রয়োজন নেই। বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব জানায় ইসলামাবাদ। রাজনাথের এমন মন্তব্যের পরে প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র শফকাত আলী খান এক বিবৃতিতে বলেন, এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মধ্য দিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রচলিত উপায়ে পাকিস্তানের কার্যকর প্রতিরক্ষা এবং প্রতিরোধের বিষয়ে তার গভীর নিরাপত্তাহীনতা